পোস্টারটা মুছেননি কেন? পোস্টারটা মুছেননি কেন? আরবান নকশাল, ইউ আর আরবান নকশাল, ইউ আর নাও। আমি জানতে চাই, আমি জানতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মহিলা সাংবাদিকের ওপর হামলা। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। প্রকাশ্য দিনের আলোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল রিপাবলিকের মহিলা সাংবাদিকের ওপর চলল হামলা। গতকাল বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিপাবলিকের পক্ষ থেকে একজন মহিলা সাংবাদিক খবর সংগ্রহ করতে যায়। সেখানেই ওই সাংবাদিকের ওপর চলে হামলা। খবর সংগ্রহ করতে গিয়ে অন ক্যামেরায় ওই মহিলা সাংবাদিকের ওপর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী হামলা চালায়। নখ দিয়ে আঁচড় মারারও অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপরে। অরবিন্দ ভবনের সামনে নাকি তাদের অনুমতি ছাড়াই নিউজ চ্যানেলের পক্ষ থেকে ভিডিও করা হচ্ছিল, আর তখনই বাধা দিতে আসে তারা। নিউজ চ্যানেলের পক্ষ থেকে ভিডিও বন্ধ না করা হলে মহিলা সাংবাদিককে অকথ্য ভাষায় কথা বলা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশদ্রোহী বেশ কিছু স্লোগান লেখা রয়েছে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্রছাত্রীরা হয়তো এই কাজ করেছে, কিন্তু তারা ক্যামেরার সামনে এই কথা স্বীকার করতে নারাজ। উল্টে সাংবাদিক প্রশ্ন করলে তার সাথে অসভ্য অভদ্র ব্যবহার করেছে ছাত্রছাত্রীরা। অভিযোগ উঠছে মহিলা সাংবাদিককে আটকে রেখে অসভ্যতামি করেছে যাদবপুরের কিছু ছেলে মেয়ে। এমনকি এগিয়ে এসে হুমকি পর্যন্ত দেয় তারা। ভিডিও করার আগে অনুমতি নিয়েছে কিনা সেই প্রশ্ন করা হয় সাংবাদিককে। এই গণ্ডগোলের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা কোনো শিক্ষক শিক্ষিকা সামনে আসেনি। সামনে চলে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেয়াদবির বাস্তব চিত্র। ভারতবাগকে সমর্থন করেন? ও স্যার বলুন না। ও স্যার পালিয়ে যাচ্ছেন কেন? ভয় পেয়েছেন? ও স্যার বলুন না। ভারতবাগকে সমর্থন করেন? ও স্যার বলুন না। স্যার বলুন না। স্যার রেজিস্টার ঢুকে দিতে। ভারতবাগকে সমর্থন করেন? মুষ্টিমেয় কিছু কয়েকজন ছাত্র আছেন যারা কিছু হ্যালোসিনেশনে বা ওই ইলিউশনের মধ্যে আছে। তারা বিরাট বিপ্লবের স্বপ্ন দেখে, আবার ওখান থেকে বেরিয়ে আমেরিকায় যখন চলে যায়, প্রধানমন্ত্রী গেলে তারাই মোদি মোদি বলে চিৎকার করতে থাকে। তো ওখানে টুকরে টুকরে গ্যাং কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের মধ্যে, কয়েকটা জায়গায় এরকম থেকে গেছে। এদের নিয়ে চিন্তাভাবনার কোনো কারণ নেই, কিন্তু রাজ্য সরকারের এটা চিন্তার বিষয় যে রাজ্য সরকার কেন, যেখানে ভারত ভাঙার কথা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে সেডিশনের মামলা করছে না, তাদের গ্রেপ্তার করছে না। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে, ক্যাম্পাসের বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে। তারা আজকে সাংবাদিকদের নিগৃহীত করেছে। সাংবাদিক নিগ্রহ করা তো কোনো বড় ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস আর এই যে কি বলেন আপনারা আল্ট্রা লেফট, এরা সবসময় তো সাংবাদিকদের আক্রমণ করে। এরাই একসময় হাত ধোয়া তুললো নো ভোট টু বিজেপি, তাতে অংশগ্রহণ করলো সিপিএম, তাতে অংশগ্রহণ করলো তৃণমূল কংগ্রেস। এরা সবই এখন এক প্রজাতির। এদের জন্যই এরকম। সাংবাদিকদের দেখলে তৃণমূল মেরেছে, সাংবাদিকদের সিপিএম পিটিয়েছে, এবার ওখানে গেছে ওখানে আল্ট্রা লেফট। আমি বলছি প্রজাতি তো এক। এরা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রাখে না। ফলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হবে, কেউ সত্যের খোঁজ করবার জন্য ওখানে যাবে, আক্রান্ত হতে হবে, এটা ধরে নিয়ে যাওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।